লোকসভা ভোটে বিজেপির ভরাডুবি অবস্থা। আসন সংখ্যা 18 থেকে কমে 12তে এসে ঠেকেছে। বালুরঘাট থেকে জিতেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, আর তারপরেই তাকে দিল্লিতে ডেকে পাঠানো হয় এবং তাকে মোদীর মন্ত্রিসভার সদস্য করা হয়। আর তারপরেই জোর জল্পনা শুরু হয় যে সুকান্তর পর বাংলায় বিজেপির পরবর্তী রাজ্য সভাপতি কে হবেন। বিজেপির অন্দরে কান পাতলে অনেক গুঞ্জন শোনা যাচ্ছে। মমতাকে রুখতে চাইলেও বঙ্গ বিজেপিতে কিন্তু সেই রকম কোনো মুখ নেই, এমনটা বললেই চলে। আর যে কারণে বারবার হোঁচট খেতে হচ্ছে। দিলীপ ঘোষ রাজ্যে বিজেপির হাল ধরার পর থেকেই বিজেপির অবস্থা অনেকটাই ভালো হয়েছিল। 18টি সিট পাওয়ার প্রধান কাণ্ডারি কিন্তু এই দিলীপ ঘোষই ছিলেন। তবে তারপর সুকান্ত মজুমদার সেই জায়গায় আসেন। তিনি চেষ্টা করেছিলেন রাজ্যের শাসক দলকে চাপে রাখার, তবে খুব একটা সফল হয়নি। তার কারণ 24-এর রেজাল্টই সে কথা বলে দিচ্ছে। বর্তমানে মমতাকে রুখতে ভরসা মহিলা মুখ। সুকান্তর পর বিজেপির রাজ্য সভাপতি কে হতে চলেছেন, কোনো মহিলা কি, তা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। এক্ষেত্রে উঠে এসছে লকেট চট্টোপাধ্যায়, অগ্নিমিত্রা পাল, দেবশ্রী চৌধুরী, ফাল্গুনী পাত্র অথবা মালতী রাভা রায়দের নেতৃত্বে নতুন করে অক্সিজেন খুঁজবে বিজেপি, এমন প্রসঙ্গ। আর এদিকে সেই বিষয়ে এখনো কোনো উত্তর মেলেনি। তবে আরএসএস কিন্তু কোনো মহিলা মুখে চাইছে না। তবে এই পদে প্রথম পছন্দ দিলীপ ঘোষই। উত্তরবঙ্গে প্রথম বিজেপি বিধায়ক অথবা প্রাক্তন এক সাংসদকে দায়িত্বে আনতে পারেন নরেন্দ্র মোদী। এই বিষয়ে আমাদের প্রতিনিধি সুজয়ের কি রিপোর্ট, দেখাবো। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে ইতিমধ্যেই কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা দেওয়া হয়েছে। শিক্ষা প্রতিমন্ত্রী করা হয়েছে সুকান্ত মজুমদারকে। এবার এখানেই প্রশ্ন উঠছে, বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের পরে পরবর্তী রাজ্য সভাপতি কে, সেটা নিয়ে কিন্তু ইতিমধ্যেই রাজনৈতিক মহল এবং বঙ্গ বিজেপির অন্দরে জল্পনা শুরু হয়েছে যে সুকান্ত মজুমদারের পর এবার বিজেপির রাজ্য সভাপতি পদে কে। যেটা সূত্রের খবর শোনা যাচ্ছে যে এ রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প মুখ বিজেপির মধ্যে নেই, এবং আমরা সেটা দেখেছি যে 2021-এর বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প মুখ কিন্তু বঙ্গ বিজেপিতে তৈরি করতে পারেনি। এবং 2024-এর যে লোকসভা নির্বাচন, সেখানেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিশেষ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস যে ফল করেছে সেটা একেবারেই চমকপ্রদ। এখন সূত্রের খবর, তাহলে কি এবার কোনো মহিলা মুখকেই সামনে আনতে পারে বঙ্গ বিজেপি? কারণ একেবারে তৃণমূল কংগ্রেসের মুখ এখনও মমতা বন্দ্যোপাধ্যায়। এবার কি পাল্টা হিসাবে কোনো মহিলা মুখকেই রাজ্য সভাপতি করতে পারে বিজেপির বা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব? যেটা সূত্রের খবর, যেটা জানা যাচ্ছে যে 3-4 জন মহিলা মুখকে নিয়েও এবার কিন্তু জল্পনা শুরু হয়েছে। আমরা দেখেছি যে হুগলির সাংসদ ছিলেন লকেট চট্টোপাধ্যায়, কিন্তু তিনি এবারে পরাজিত হয়েছেন। লকেট চট্টোপাধ্যায়কে বলা যেতে পারে যে তিনি কিন্তু বিজেপির একেবারে আদি বিজেপি কর্মী হিসেবেই পরিচিত ছিল লকেট চট্টোপাধ্যায়। তাই মহিলা মুখ হিসাবে লকেট চট্টোপাধ্যায়ের নাম নিয়েও কিন্তু চর্চা শুরু হয়েছে। অন্যদিকে জানি যে রায়গঞ্জের বিজেপির সাংসদ ছিল দেবশ্রী চৌধুরী, এবার তার কেন্দ্র বদল হয়েছে। রায়গঞ্জ থেকে তাকে নিয়ে আসা হয়েছে কলকাতা দক্ষিণে, কিন্তু কলকাতা দক্ষিণেও তিনি পরাজিত ঘটেছে। এবং যদিও যেটা জানা যাচ্ছে যে এই দেবশ্রী চৌধুরীর সঙ্গে একটা আরএসএসের একটা সম্পর্ক কিন্তু আছে। আমরা জানি যে সুকান্ত মজুমদারের নিজের পিসি এই দেবশ্রী চৌধুরী, এবং সুকান্ত মজুমদারের নিজের ভাই, তিনিও একজন আরএসএস বা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের একজন প্রচারক বলা যেতে পারে। এবং প্রথমবার তিনি 2019-এ জিতে এই দেবশ্রী চৌধুরী আরএসএস ঘনিষ্ঠ হওয়ায় তাকে কিন্তু কেন্দ্রীয় মন্ত্রিসভায়, মোদী মন্ত্রিসভায় জায়গা দেওয়া হয়েছিল। এবার কি তাহলে দেবশ্রী চৌধুরীকে বিজেপি রাজ্য সভাপতি করা হবে, এটা নিয়েও চর্চা চলছে। অন্যদিকে উত্তরবঙ্গের একজন বিধায়ক
বলা যেতে পারে তিনিও আরএসএস ঘনিষ্ঠ, এবং সবথেকে বেশি চর্চা চলছে সেই আরএসএস ঘনিষ্ঠ মহিলা বিধায়ককেই কি এবার বিজেপি রাজ্য সভাপতি করা হবে, সেটা নিয়েও কিন্তু চর্চা চলছে। আমরা দেখেছি যে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার যদিও দিল্লি থেকে তিনি জানিয়েছেন যে বিজেপিতে এক ব্যক্তি এক পদ, যেহেতু তাকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা দেওয়া হয়েছে, তাকে শিক্ষা প্রতিমন্ত্রী করা হয়েছে, সেহেতু অবশ্যই পার্টির গঠনতন্ত্র মেনে, পার্টির সংবিধান মেনে অবশ্যই সভাপতি পদে কিন্তু বদল আসবে। তবে তিনি বলেছেন যে এখনই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তাকে সভাপতি পদ চালিয়ে যেতে বলেছেন। এখন তিনি কেন্দ্রীয় মন্ত্রী সহ তিনি রাজ্যের সভাপতি পদও চালিয়ে যাবে। আমরা জানি যে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, তাকেও কিন্তু কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা দেওয়া হয়েছে এবং ইতিমধ্যেই তাকে স্বাস্থ্যমন্ত্রী করা হয়েছে, কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়েছে। এবং এ মাসের 30 তারিখে এই জেপি নাড্ডার কিন্তু মেয়াদ শেষ হচ্ছে সর্বভারতীয় সভাপতি পদে। সেক্ষেত্রে মনে করা হচ্ছে যে দিল্লিতে যেরকম সর্বভারতীয় সভাপতি পদে বদল হবে, সেই পার্টির গঠনতন্ত্র এবং সংবিধান মেনে সারা দেশে, সারা রাজ্যে বিজেপির যারা সভাপতি আছে সেখানেও কিন্তু পরিবর্তন হবে। এবং এ রাজ্যের ক্ষেত্রে তো পরিবর্তন একেবারে 100% বলা যেতে পারে, কারণ সুকান্ত মজুমদার এখন আর তিনি রাজ্য সভাপতি ছাড়াও তিনি কেন্দ্রীয় মন্ত্রিসভার মন্ত্রী হয়েছেন, প্রতিমন্ত্রী হয়েছেন। সেহেতু পার্টির যে গঠনতন্ত্র এক ব্যক্তি এক পদ, সেটা মেনে অবশ্যই এ রাজ্যের নতুন সভাপতি হবে। তাহলে এবারে তৃণমূল কংগ্রেসের যে মহিলা মুখ বা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার পাল্টা বিজেপি কি এবার মহিলা কাউকে রাজ্য সভাপতি করবে, সেটা নিয়েই কিন্তু এই মুহূর্তে রাজনৈতিক মহলেও একেবারে চর্চা শুরু হয়েছে। লোকসভা ভোটে বিজেপির ভরাডুবি অবস্থা। আসন সংখ্যা 18 থেকে কমে 12তে এসেছে। আর এদিকে বালুরঘাট থেকে জিতেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তবে তারপরে তাকে দিল্লিতে ডেকে পাঠানো হয় এবং তাকে মোদীর মন্ত্রিসভার সদস্য করা হয়। আর তারপরে জোর জল্পনা শুরু হয় যে সুকান্তর পর বাংলায় বিজেপির পরবর্তী রাজ্য সভাপতি কে হবেন তা নিয়ে। বিজেপির অন্দরে অবশ্য কান পাতলে অনেক গুঞ্জন শোনা যায়। মমতাকে রুখতে চাইলেও বঙ্গ বিজেপিতে কিন্তু সেই রকম কোনো মুখ নেই বললেই চলে, আর যে কারণে বারবার হোঁচট খেতে হচ্ছে। দিলীপ ঘোষ রাজ্যে বিজেপির হাল ধরার পর অবস্থা অনেকটাই ভালো হয়েছিল, 18টা সিট পেয়েছিল বিজেপি। তবে দিলীপ ঘোষের পর সুকান্ত মজুমদার যখন ক্ষমতায় আসেন, তার আমলে অর্থাৎ এই 2024 লোকসভা ভোটের ফলাফল আগের থেকে খারাপ হয়েছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।